স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিয়ানীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে পানি নেমে পড়েছে। এসব এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এদিকে বন্যা দুর্গত এলাকার শত শত মানুষ এখনও পাননি সরকারি কিংবা বেসরকারি কোনো সাহায্য। তাই তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বিস্তারিত সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে গত 2 মাসে বিয়ানীবাজারে কয়েক দফা বন্যা দেখা দেয়। আর এসব বন্যার কারণে বুড়োদান সহ বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন কৃষক সহ সাধারণ মানুষ। এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে গেল সপ্তাহে আবারও ভয়াবহ বন্যা দেখা দেয় এই উপজেলায়। সরকারি হিসেবে এই উপজেলায় 15,000-এরও বেশি ক্ষতিগ্রস্তের কথা বলা হলেও বেসরকারি হিসেবে তা 50,000-এরও বেশি। সাম্প্রতিক বন্যায় এই উপজেলায় ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সাহায্যের পরিমাণ অত্যন্ত নগণ্য। সরকারের সাহায্য হিসেবে মাত্র 44 টন চাল ও কিছু শুকনো খাবার বন্যা দুর্গতদের মধ্যে পৌঁছে, কিন্তু এই উপজেলার কয়েকশো মানুষ এখনো সাহায্য থেকে বঞ্চিত রয়েছেন। চাল ভাত না ভাইয়া ইনিয়ে লাইন তো আমরা খিচুড়ি করি গিয়া যাও বা না গিয়া হুরুতারে আমরা খাওয়াইয়া আমরা হুরুতারে রাখিয়া আমরা পাইছি না গুচ্ছ করে আমার 8-10 জন মানুষে পাইছেন আর আমরা পাইছি না। আমরা স্বামী নাই ফয়দাকুন নাই, আমরা অনাহারে মরি। আর এরপরে আমাদের বাড়ি তো বন্যা ফানি করে আমরা একটু ক্ষয়ক্ষতি আইছে, সরকার থেকে অন্য কোনো কিছু পাইতেছি না, এর জন্য আমরা একটু কষ্টের মধ্যে আছি। এদিকে বন্যা দুর্গত এলাকার মানুষের তুলনায় ত্রাণের পরিমাণ কম হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিগণকে পড়তে হচ্ছে বন্যা আক্রান্ত মানুষের রোষানলে। তাই অনেক জনপ্রতিনিধি ত্রাণ নিতে অনীহা প্রকাশ করেছেন। আমি যে 2 টন চাল পেয়েছি, এই 2 টন চাল পর্যাপ্ত পরিমাণ না। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছি, অভিযোগ জানিয়েছি, আমি আবেদন করেছি ওনারা যেন আমার এই ত্রাণকে আরও বৃদ্ধি করেন। আমি আসলে এই 4 টন চাল আনতে চাচ্ছি না, তারপরেও আমাকে বারবার অনুরোধ করা হচ্ছে যে এই চালগুলো নিয়ে বিতরণ করার জন্য। এই চাল নিয়ে আসলে মানুষের সমস্যা সমাধান করা মোটেও সম্ভব নয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান জানিয়েছেন, সরকার বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে রয়েছে, তাই প্রতিটি এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণ যে পরিমাণ আসছে আমরা মনে করি যে সাফিসিয়েন্ট এগুলা। এরপরে যদি আবার কোনো বন্যা দেখা দেয় বা কোনো ধরনের আবার দেখা দেয়, তাহলেও ত্রাণের জন্য মানুষের কোনো অসুবিধা না হওয়ার কথা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দুর্গত এলাকাগুলোতে কাঁচা বাড়িঘর ধসে পড়তে শুরু করেছে। সরকারের পক্ষ থেকে বন্যা পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা এখনও করা হয়নি। তাই কতটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসেব নেই স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। মৌলভীবাজারে জেএমবির সদস্য জঙ্গি লুৎফুর রহমান হারুনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও একই সঙ্গে 10 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সে 2005 সালে মৌলভীবাজারে সিরিজ বোমা হামলার অন্যতম আসামি। রোববার দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। জঙ্গি লুৎফুর রহমান হারুন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মোহাম্মদ আজির উদ্দিনের ছেলে। 2016 সালের 17 জুন কুলাউড়া উপজেলার বুধপাশা গ্রাম থেকে একটি দেশীয় এলজি, ছোড়া ও কার্তুজ সহ লুৎফুরকে গ্রেফতার করে পুলিশ। 14 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন ও একই সঙ্গে 10 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী কৃপাসিন্ধু দাস জানিয়েছেন, লুৎফুর রহমান হারুন 2005 সালে মৌলভীবাজারে সিরিজ বোমা হামলার অন্যতম আসামি এবং সে নিষিদ্ধ ঘোষিত জেএমবির অন্যতম সদস্য। এদিকে আসামি পক্ষের আইনজীবী আজিজুর রব চৌধুরী জানিয়েছেন, এই রায়ে তারা সন্তুষ্ট নন। উচ্চ আদালতে আপিল করবেন তারা। 19-এর এ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 19-এর এফ ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়। ওনার বিরুদ্ধে 17/8/2005 সালে সিরিজ বোমা 5টা মামলা আছে। এই রায়টা আইনগতভাবে হচ্ছে না, এর বিরুদ্ধে আমরা মহামান্য আপিল দায়ের। ছাতকের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্যের আহ্বায়ক শিক্ষানুরাগী হাজী জামাল উদ্দিন মুকদ্দুসের সম্মানে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ছাতক উপজেলার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক খসরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন। সংগঠিত অতিথির বক্তব্য রাখেন হাজী জামাল উদ্দিন মোকদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল মুকিদ, প্রিন্সিপাল আব্দুস সালাম আল মাদানী ও দবিরুল ইসলাম দবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজী জামাল উদ্দিন মোকদ্দুসের মতো সমাজহিতৈষী ব্যক্তিরা পৃথিবীর যেখানে থাকুন না কেন তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাবেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে শিক্ষা ও সমাজসেবা সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবাই সহযোগিতার আশ্বাস করি, আমরা যাতে সবাই সম্মিলিতভাবে আমরা একটা উপজেলা করতে পারি এবং দক্ষিণ ছাতকবাসী সবাইকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সিলেটের নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ জাফরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার টাইমসের প্রধান সম্পাদক এম হাসানুল হক উজ্জ্বল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার টাইমসের স্টাফ রিপোর্টার সুলতান আহমদ খলিল, স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম সাজু, তথ্য ও প্রযুক্তি সমন্বয়ক ওমর ফারুক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি নাজমুন নাহার, জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি এনামুল হক মুন্না, কানাইঘাট উপজেলা প্রতিনিধি মাহবুবুর রশিদ, গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি রায়হান আহমেদ, জুড়ি প্রতিনিধি আব্দুর রহমান শাহিন, বিয়ানীবাজার টাইমসের স্টাফ রিপোর্টার জুবের আহমদ মুন্না, অফিস এক্সিকিউটিভ শাহিদা রহমান লুবনা, রিপোর্টার সোহান আহমদ। এছাড়াও বিয়ানীবাজার টাইমসের লন্ডন ব্যুরো চিফ আব্দুল কাদের চৌধুরী মুরাদ ও আরব আমিরাত প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহিন ভিডিও বার্তার মাধ্যমে প্রতিনিধি সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিয়ানীবাজার টাইমসের জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। যৌতুক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদককে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক অনুষ্ঠিত হয়েছে মহিলা সমাবেশ। জেলার শ্রীমঙ্গল উপজেলা মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য সচিব মর্তুজা আহমেদ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুবাশশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক তুফায়েল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব ও জেলা তথ্য অফিসার ইমরান আহমদ। যৌতুক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদক নির্মূলের মাধ্যমে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারেন শুধু মহিলারা। উল্লেখ করে বক্তারা নিজ নিজ অবস্থানে থেকে মহিলাদেরকে আরও শক্ত হওয়ার আহ্বান জানান। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।